গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আজকে হচ্ছে বুধবার ব্লগ শুরু করছি। তো এখন বাজে সকাল 7টায়, চলে এসেছি রান্নাঘরে। এর আগে ছেলে পড়তে গেছে, এই জাস্ট পড়তে চলে গেল, কিন্তু টিফিন করতে হয়নি। তাই আমাদের ছেলে আজকে তো স্কুল যাবে না, কালকেও সবাই পরীক্ষা শেষ হয়েছে, এই কদিন স্কুল ছুটি থাকবে। তো সেই কারণে আজকে স্কুল যাচ্ছে না। তো বললো মা টিফিন করতে হবে না। তো একটা বিস্কুট খাইয়ে দিয়েছি, বিস্কুট খেয়ে জল খেয়ে চলে গেছে, তার সঙ্গে আমিও একটা বিস্কুট খেয়ে নিয়েছি। তো চলুন এবার কাজে নেমে পড়ি, রান্নাবান্না শুরু করবো। ওর বাবা 9টার সময় বের হবে, 9টার মধ্যে রান্না কমপ্লিট করতে হবে। তো চলুন ভাতটা বসে, ফার্স্ট থালা বাসন কিছুই মাজবো না, ফার্স্ট ভাতটা বসাবো, আর একটু বেগুন আলু ভাজা করবো আর ডাল করবো। তো চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ভাতটা বসিয়ে দিয়েছি। এবার চলুন সবজিটা বেছে নিয়ে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এদিকে আমি গোল গোল চাকা করে একটু বেগুন বেছে নিয়েছি। এই বেগুন দিয়ে আলু দিয়ে ভাজা করা হবে, বেগুন আলু ভাজা একসঙ্গে ভাজা করবো। তার সঙ্গে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর একটু রসুন কুচিয়ে নিয়েছি। তো এগুলোকে ভাজা করে নিয়ে একটু সিদ্ধ করতে দেবো, অল্প লবণ দিয়ে বেগুন আলুটা অল্প করে সিদ্ধ করে দেবো প্রেসার কুকারের মধ্যে দিয়ে, তারপরে এগুলোতে ভাজা করা হবে। তো চলুন কীভাবে করছি দেখাচ্ছি। প্লিজ যেখান থেকে দেখছেন প্লিজ লাইক দিয়ে কিন্তু কন্টিনিউ করবেন, আর একটু চেষ্টা করুন ফুল ওয়াচ করার, কারণ খুব কষ্ট করে ভিডিও বানাতে হয় আমাদের। আমি কিন্তু প্রতিটা ভিডিওই কিন্তু ফুল ওয়াচ করি, প্রত্যেকটা ভিডিও, যে ভিডিও কমেন্ট করি ছোটো বা বড়ো যাই করে না কেন, কিন্তু ফুল ওয়াচটা করে দিই আমি। তো চলুন এবার আমি প্রেসার কুকারটা নিয়ে আসি। তো দেখতে পেয়েছেন প্রেসার কুকারের মধ্যে আমি প্রথমে আলু দিয়েছি, তারপর বেগুনটাকে দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, শুধু লবণ দিয়ে সিদ্ধটা করে দেবো, আর দিয়ে দেবো অল্প পরিমাণ জল, ব্যাস ওইটুকু জল দিলাম, ওই হাফ বাটির মতো জল হবে। দিয়ে গ্যাসটাকে জ্বালিয়ে দিয়ে প্রেসারের ঢাকনাটা বন্ধ করে দেবো। তো দেখতে পাচ্ছেন একদিকে ভাত বসিয়েছে, একদিকে বেগুন আলু সিদ্ধ হচ্ছে। তো চলুন এই ফাঁকে আমি থালা বাসন করে মেজে নিই। তো এদিকে ভাতটা সিদ্ধটা হোক, আর আমি তখন থালা বাসন করে এই তাহলে মেজে নিই। চলুন। তো চলো থালা বাসন সব গুছিয়ে নিয়ে নিয়েছি, সব করে ধুয়ে নিই, ধোয়ার পর আবার দেখা হচ্ছে। দেখতেই পাচ্ছেন থালা বাসন সব মাজা হয়ে গেছে, থালা বাসন মাজা হয়ে গেছে। এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছি, আর এটা সিদ্ধ হচ্ছে, এবার এটাও অফ করে দেবো, কড়া বসিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আলু আর বেগুন আমার সিদ্ধ হয়ে গেছে। তো চলুন এবার কড়া বসিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন গ্যাসে কড়া বসিয়ে দিয়েছে, দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা গরম হলে দিয়ে দেবো গোটা কাঁচা জিরে। জিরেটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর যে রসুন কুচি রেখেছি সবটা একসঙ্গে দিয়ে দেবো। তো এটা ভাজা একটা করে ফিরে আসছে, দিয়ে দেবো 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার এর উপরে সিদ্ধ করা বেগুন আলুটাকে দিয়ে দিতে হবে, দিয়ে দিচ্ছে সিদ্ধ করা বেগুন আলু। তো দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম, এবার ভালো করে ভাজা করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার বেগুন আলু ভাজা কমপ্লিট হয়ে এসছে। এইভাবে ভাজা করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। এদিকে ভাতটা হয়ে গেছে, এদিকে বেগুন আলু ভাজা হয়ে গেল, এবার ডালটা বসাবো। তো চলুন এবার ডালটা বসিয়ে দিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ডালটা আমার হয়ে গেছে।
তো চলুন এবার স্নানটা করে রেডি হয়ে যাব। 9টা প্রায় বাজতে, ওর বাবা স্নান করতে গেছে অলরেডি, ভাত খাবে এবার। চলুন। হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি ভাত খেতে। এখন বাজে হচ্ছে 9টা 15। তো হাজব্যান্ড খেয়ে চলে গেছে, দেখুন একটু রেখে গেছে, পুরোটাই খায়নি, অল্প রেখে গেছে। তুমি খেয়ে নেবে, আমি ভাত খেতে বসে গেছি। আর আমি এদিকে রেডি হয়ে গেছি, শাড়ি পরে নিয়েছি। তো চলুন ভাতটা খেয়ে নিয়ে চলে যাব, আবার বিকাল 4টের পরে দেখা হবে। চলুন। বড় ছেলে পড়তে গেছে, এখনও আসেনি, একটু পরে চলে আসবে, স্কুল যাবে না ও। তো চলুন ভাতটা খেয়ে চলে যাবে, আবার 4টের সময় দেখা হবে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন একটা কেক কাটা হবে, এটা স্কুলের মধ্যে। তো আমাদের স্কুলে একটা আন্টি অ্যানিভার্সারি আছে, তো রুম্পা আন্টি, ওনার কেক কাটা হচ্ছে। তো চলুন দেখুন ভিডিওটা, বুঝতেই পারবেন। কেকের উপর হাত পড়ে গেলে কিন্তু চেপে যাবে, তো বললাম হাত পড়া পেছন পড়া। হ্যাপি অ্যানিভার্সারি রূপাদি। আচ্ছা গিফট না গিফট দাও। একটু তোমরা বলো তো, সরস্বতী বা পিয়ালি বিজয়কে একদিন বলো, আমার বলার পরে ধরো। হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। তোমার গিফট এটা আমাদের সবার তরফ। তোমার বিবাহবার্ষিকী উপলক্ষে তোমার দাদা বেশ করে থ্যাংক ইউ বলো। ধন্যবাদ। ফুল দিতে পারিনি, সরি, একটা ফুল দিয়ে নিও। আজকে খুলে দেখলে আর ফুল এফ ইউ ডবল এল দেবো না এফ ডবল এল দেবো? ওয়াও, কি এটা দারুণ তোমার খোলা হয়েছে। উচিত। কেমন কি হয়েছে তাতে? আমরা সবাই এক। দারুণ। এই পিয়ালিদের মুখটা ঢেকে যাচ্ছে কি ঠিক আছে, একদম মিলিয়ে আছে। আর বেশি না। এবার দেখো, হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি সবার তরফ থেকে। হ্যাপি অ্যানিভার্সারি রূপাদি কে। খুব ভালো থাকো, প্রতি বছর আমরা পালন করি, সবাই মিলে একটা আনন্দ করি। এটাই হবে। পুরোটা না, একটু একটু মুখে চেপে দিলে তো পুরোটা না। তোমরা হাত পেয়েছে। ব্যাস, এবার পিয়ালি দিই। আর কি করবি পিয়ালি? কিছু করবে না, কাট করো ব্যাস। বাহ, একটু খেতেও ভালো গো। আনন্দ হয়েছে? আপনি নাকি একটা দিয়ে খুশি হয়েছে? খুশি হয়েছে? আপনি নাকি না, খুশি হই তো আসবো সেই মুখ হবে, এখন তাও না, এখন আর আসবো না, বের হয়ে যাবে। না, ওর ক্লাস আছে। ক্লাস তো আছে, আমি পরে ক্লাসে আসবো, তখন খেলেও শান্তি করে। আচ্ছা তাহলে আমার পরে না, আমাদের ছোট্ট টুকরো, আমি একটা ছোট্ট টুকরো নিয়ে ওকে দামা আছে, আমি চলে যাই। হ্যাঁ, চলে যাবো। তোমার খেয়ে নাও, হ্যাঁ? হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কেকটা কাটা হয়ে গেল আমাদের। তো আবার ক্লাসে চলে এসেছে ক্লাস নেওয়ার জন্য। তো একটু ভয়েসটা দিয়ে দিলাম, আর সঙ্গে শ্যুট করছি যে আপনাদেরকে দেখাবো বলে। হাতে একটা ব্রেসলেট আমাদের স্কুলের বাচ্চা দিয়েছে আমাকে, মানে স্টুডেন্ট দিয়েছে। তো ভাবলাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করেই দিই। তুমি তুলবে, তুমি দেবে। শ্যুট করা হচ্ছে, খাওয়া হচ্ছে। এই ঢুকে সবকটাই হাতে করা? চলে গেল আমার কারোর হাতে। কি সুন্দর দেখতে হয়েছে রে। তুই একা করেছিস? হ্যাঁ, বাহ, দারুণ হয়েছে তো। নে পড়া, একা একা পড়ে দে। দারুণ হয়েছে। এই খাবার কোনো বের কর, ওর সঙ্গে খাবার কোনো দেখ।
আগে দেখে বার করবে আমি নিচে দাদা দাদা এখন রাখ অনেকগুলো খাবার রে। সব কি হলো তো? বলে কিনেছে বস ওখানে হ্যাঁ প্রেম রাখি মনে হচ্ছে দাঁড়া। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? তো সেই সকাল 9টার সময় ভাত খেয়েছি, সেই সময় দেখা হয়েছে, আবার এই দেখা হচ্ছে রাত 10:30টার সময়। 9:30 অবধি পড়িয়ে একটু খাতা কাজ করছিলাম, সেখানে আসেনি। ওর বাবা এখনও অফিস থেকে আসেনি, গিয়েছে সেই 9:45টার সময়। 10টার সময় আসে বলে এখন আসে 10:30 বাজে যায়। এখন বাজে হচ্ছে 10টা 20। তো চলুন ভাত খুলে নিয়েছি ছোটোবাবুকে ভাত খাওয়া বলে, তার সঙ্গে ডিম ভাজা করবো। চলুন ডিমটা ভাজতে ভাজতে কথা বলছি। তো আমি তো স্কুল থেকে এসে ভাত খাইনি, কারণ স্কুলে এইসব দেখেছি আজকে বার্থডে ছিল, অ্যানিভার্সারি ছিল। তো ওটা হচ্ছে রুম্পাদির অ্যানিভার্সারি ছিল। তো উনি আর আমরা কেক কিনে মানে সেলিব্রেট করেছি, আর ওনাকে গিফটও দিয়েছি একটা, সব তো দেখিয়েছি আপনাদেরকে। আর তার সঙ্গে উনি আমাদেরকে খাইয়েছে হচ্ছে মোগলাই পরোটা খাইয়েছে। তো খেয়েছি বলে বাড়িতে এসে কিছুই খায়নি, ভাত পেট পুরো ভরা ছিল। তো মোগলাইটা খেয়েছি বলে কিছুই খায়নি, এসে পড়াতে বসে গেছে। তো এখন বাজে 10:30। এই পরে উঠে একটু রেস্ট নিয়ে বলছে লেখালেখি কাজ করছে মেয়েটা আমার পাঁচজন স্কুলে। তো সেরকম নিয়ে করে এসে ডিম ভাজা করছে। ও বাবা এখনও বাড়িতে আসেনি, তো জানি না কখন আসবে। একা তো ভালো লাগে না, সংসারে কাজ করতে তো আমি নাজেহাল হয়ে যাচ্ছি। সেই সকাল ভোর 6টা থেকে উঠে আর রাত 12টা-1টা পর্যন্ত কোনো না কোনো কাজের সঙ্গে লিপ্ত, একটু শুয়ে বসে থাকতে পারি না, যার জন্য পরিশ্রমটা বেশি হলে কষ্ট বেশি হয়। আর হাজব্যান্ড থাকলে একটু তো আমার হালকা হয়, মানে ও কিছুই না করে অন্তত টুকটাক রান্না হেল্প আমাকে করে, কিন্তু বেশিরভাগ সময় সকালে রাত্রে আসে, সেই কারণে একা মানুষ কিছু করার নেই আমার। ডিমটা ভাজা করে ছোটোবাবু খাইয়ে দিই। আর সকালে সেই ডাল ভাজা সবই অল্প অল্প আছে, আর ভাতও আছে, ভাবলাম ডিম পোস্ট করে খেয়ে নেবো। ভালো লাগছে না কিছু করতে, মাথা যন্ত্রণা হচ্ছে, বিরক্ত লাগছে, মনে শুয়ে পড়ে একটু। সারাদিন পরিশ্রম হয়, তো আমার মতো এত পরিশ্রম মনে কেউ করে না, এত পরিশ্রম আমার জীবনে হয়। একটা বাবা হেল্পিং হ্যান্ড নিই, তাও নিতেও দেয় না, নিজেও বাড়ি থাকে না, নিতেও দেয় না। আর আমার বাড়িতে না আমার হাজব্যান্ডের কথাই শেষ কথা, মানে আমার বাড়িতে একটা যা কিছু হয় আমার হাজব্যান্ডের কথাতেই হয়, আমার কোনো গুরুত্ব নেই আমার সংসারে। অনেক আপুরা ওই টাকা সেকশনে জমায়, বলে হাজব্যান্ডের পকেট থেকে টাকা নিয়ে জমায় 5 টাকা 10 টাকা করে। আমি তো আমার হাজব্যান্ডের পকেটে হাতই দিতে পারি না, 5 টাকা নেওয়া তো দূরের কথা। চলুন ডিম ভাজা হয়ে গেছে, বাবু খাইয়ে দিই, পরে আবার দেখা হচ্ছে। চলো ভাতটা খাইয়ে দিয়ে পরে আসছি। হ্যাঁ, আবার সে আমাদের খাওয়ার সময় দেখা হচ্ছে। গ্যাসটা অফ করে দিলাম, চলুন পোস্ট করে বাবুটা খাইয়ে দিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ছোটো ছেলেকে ভাত খাইয়ে দিয়েছি, দিয়ে আবার ভাত বসিয়ে দিয়েছি আমরা খাবো বলে। তার সঙ্গে দিয়ে দিচ্ছি কুমড়ো আলু, একটা ডিম সিদ্ধ ভাত বসিয়ে দিচ্ছি। তো চলুন এগুলো এক একে সব হাতে দিয়ে দেবো, দিয়ে সিদ্ধ করবো। দেখতে পাচ্ছেন ডিম আলু কুমড়ো দিয়ে দিয়েছি। তো চলুন আমি ঢাকনাটা বন্ধ হতে দিলে আমার ভাত হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, দেখো এখন বাজে কটা বাজে, এখন বল, এখন বাজে হচ্ছে রাত 12টা 10। তো এখনও ভাত খাইনি, পৃষ্ঠা উল্টে গেছে, এখনও ভাত খাইনি, ভাত এবার খাবো। তো বাবুকে লেখাচ্ছিলাম, ওর হোমওয়ার্কগুলো করাচ্ছিলাম। দেখো আমার বাবু কত সুন্দর করে জি লিখেছে। এটা হচ্ছে আমার বাবুর মারা স্কেল, তাই তো? এই স্কেল আবার তোমার মারি আমি, হ্যাঁ স্টিলের স্কেল, দেখতে পাচ্ছ আওয়াজ? এটা বাড়ি আমার বাবা মার খায়, ফটাফট মারে, তাই তো? দুষ্টুমি বলে স্যাটাসাট। আর দাও করো না, এই লাগবে করো না, লাগবে। আর দেখো ছোটো হাতের জিটা লিখেছে, আর বড় হাতের জিটা দেখো দুটো মাত্র লিখেছে, লিখে আর বলছে মা ভালো লাগছে, ঘুম পাচ্ছে। আমি কৃষ্ণ সব ফোঁটা দিয়ে দিয়েছি, সব আমার ফোঁটা দিতে হবে, ফোঁটা ছাড়াও লিখবে না। আচ্ছা রাইট না দেখ, আর এই দুটো মাত্র জি লিখেছে, আর বলছে লিখবো না। রাত 12টা বাজে, আমারও ঘুম পেয়ে যাচ্ছে, আমিও সেই সকাল 6টায় উঠে সারাদিন পরিশ্রম করে আমার কষ্ট হচ্ছে। তো ভাত হয়ে গেছে, ভাত খাবো, চলুন
আর সারাদিন ভাত খাওয়াই হয়নি, সেই সকালে এক মুঠো খেয়ে গিয়েছি, আর এই রাত্রে খাবো। সারাদিন এই লাল পেন দিয়ে করছিস বাবা, আন্টি বকবে। লাল পেন দেবে না, না লাল পেনে কেউ লেগে, লাল পেন অনলি ফাইন স্কুলে আন্টিরা লেখে, পেন্সিল লিখবে। আমার ছেলে লাল পেন দিয়ে লিখতে যাচ্ছিল, বকলাম তাই। তো চলুন ভাতটা খেয়ে নিই, ভাতটার সময় দেখা হচ্ছে। আর লিখবে না বলছে, একটু একটু লিখেছে, আর লিখবে না বলছে। চলুন, যা লিখেছে অনেক লিখেছে, ছোটো বাচ্চা অত চাপ দিই না, যতটুকু পারে লেখে। আমার সঙ্গে বলবে, হ্যাঁ। Rain, rain, go away. Come again another day. Little Johnny wants to play. Rain, rain, go to Spain. Do not show your face again. Rain, rain, go away. Come again another day. Little Johnny wants to play. Rain, rain, go to Spain. Do not show your face again. হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন চলে এসেছি ভাত খেতে। একটা ডিম ছিলে নিয়েছি, ডিমটা খাওয়া বলে। আর এদিকে ভর্তা করা হয়েছে আলু দিয়ে, কুমড়ো দিয়ে, কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ভর্তা। আর এটা দিয়ে সকালে রান্না করেছিলাম বেগুন আলুর চচ্চড়ি, সেই বেগুন আর চচ্চড়ি আছে, তার সঙ্গে ডিম সিদ্ধ দিয়ে ভাত। চলুন, আজকে ডিনার খাওয়া হয়ে যাচ্ছে। এখন কটা বাজে টাইমটা দেখে বলে দিচ্ছি, এখন বাজে হচ্ছে 12:27। তো চলুন, রাত 12:27 ভাত খাওয়া হচ্ছে ডিম সিদ্ধ দিয়ে, কুমড়ো ভর্তা দিয়ে, বেগুনের ছক্কা। বেগুনের ছক্কা নয়, বেগুন হলো ঘন্ট। চলো ভাতটা খেয়ে নিই, পরে দেখা হচ্ছে আবার। হ্যালো ফ্রেন্ডস, গুড নাইট। প্রত্যেককে বলে আমি বিদায় নিচ্ছি আজকে। তো আজকে হচ্ছে বুধবার ব্লগ এটা। তো ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম। কুমড়ো আলু দিয়ে সুন্দর করে ভর্তা করে ডিম সিদ্ধ দিয়ে ভাত খেয়ে নিয়েছি। দারুণ হয়েছে কুমড়ো ভর্তাটা, কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ভর্তা, তো জাস্ট অসাধারণ হয়েছে। কুমড়ো ভর্তা খেতে ভালোই লাগে এমনি, আর তার সঙ্গে একটা কাঁচা লঙ্কা পেঁয়াজ পড়েছে, আরও সুন্দর হয়ে গেছে। আর দেখবেন শুধু কুমড়ো ভর্তা না খেতে খুব ভালো লাগে না, একটা আলু দিলে দেখবেন ভর্তা বেশ মজা মতো হয়ে যায়, খুব সুন্দর হয়েছে। তার সঙ্গে ডিম সিদ্ধ খেয়েছি, দারুণ হয়েছে খেতে। তো চলুন ব্লগটা এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, পরিবারকে বেশি বেশি সময় দেবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, অপরের প্রতিও খেয়াল রাখবেন। তো চলুন ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফিজ, গুড নাইট। তো এখন বাজে কটা বলে দিই, এখন বাজে হচ্ছে, দাঁড়াও 1 মিনিট টাইমটা থেকে বলছি, এখন বাজে রাত 1:05। তো রাত 1:05 ব্লগটা আমি শেষ করে দিচ্ছি। প্লিজ যেখানে দিয়ে দেখবেন প্লিজ ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন, অবশ্যই লাইক দিয়ে দেখবেন। আমি প্রত্যেকের ভিডিও লাইক দিয়ে ফুল ওয়াচ করে ভিডিও দেখি, কমেন্ট ছোটো করে বা বড়ো করে, ওয়াচ কিন্তু আমি পুরো ফুল করে দিই। তো চলুন ভিডিও আমি এখানে শেষ করে দিলাম। টাটা, বাই, আল্লাহ হাফিজ।